সেই ঘটনার পর থেকে কেউ ইব্রাহিম আলাইহিসসালামকে স্পর্শ করারও সাহস পেত না। সবাই তার থেকে দূরে দূরে সরে থাকত এবং তার এই অলৌকিক ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। সে সময় ব্যাবিলনের রাজার নাম ছিল নমরুদ। সে ছিল এক কঠোর স্বৈরাচারী শাসক, যার দাম্ভিকতা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে সে নিজেকে প্রভু বলে দাবি করত। যখন তার কানে ইব্রাহিম আলাইহিসসালামের আগুন থেকে জীবিত বের হয়ে আসার ঘটনা পৌঁছল, সে তাকে ডেকে পাঠালো। ইব্রাহিম আলাইহিসসালাম রাষ্ট্র পর্যায়ে তৌহিদের বাণী প্রচার করার সুযোগ গ্রহণ করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, তুমি কার উপাসনা করো? আজ পর্যন্ত যত মানুষকে নমরুদ এই প্রশ্ন করেছিল, সবাই একই উত্তর দিয়েছিল, আপনিই আমাদের প্রভু, হে নমরুদ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ এতটাই উদ্ধত মানসিকতা ধারণ করত যে সে বলল, আমি তো জীবন দেই এবং মৃত্যুদান করি। এবং এরপর সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করে দিল এবং একজন নিরীহ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এবং এর মাধ্যমে সে বোঝাতে চাইল যে জীবন এবং মৃত্যু তারই হাতে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন নমরুদ এতটাই মাথা মোটা যে সে তার এই বিচারহীনতাকে জন্ম এবং মৃত্যু দেওয়ার ক্ষমতা হিসেবে মনে করছে, তিনি তার রবের আরেকটি বর্ণনা দিলেন। তিনি বললেন, আমার রবের হুকুমেই সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিক থেকে অস্ত যায়। তুমি কি এর বিপরীত করে দেখাতে পারবে? নমরুদ আসলে নিজেকে সত্যিকার অর্থেই প্রভু ভাবত। সে কথা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে হারাতে চাচ্ছিল না, কারণ সেটা হলে সে সহজেই বলে দিতে পারত, আসলে সূর্য আমার হুকুমেই পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু সে যেহেতু আসলেই নিজেকে প্রভু মনে করত, ইব্রাহিম আলাইহিসসালামের কথা শোনার পর প্রথমবার তার মাথায় এই ব্যাপারটা খেলা করল, আসলেই তো সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। আমি তো কখনো এমনটা হওয়ার জন্য হুকুম করিনি, আর আমার হুকুমে তো এটা পরিবর্তনও হবে না। তাহলে কার হুকুমে প্রতিনিয়ত এমনটা ঘটছে? নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সবার সামনে অপমানিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের রবের ওপর ক্ষুব্ধ হয়ে উঠল। সে বলল, আমি ইব্রাহিমের রবের সাথে যুদ্ধ করব, আমি প্রমাণ করেই ছাড়ব যে আমি প্রকৃত রব। নাউযুবিল্লাহ। সে তার সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়ল আর সবাইকে আদেশ করল আকাশের দিকে তীর নিক্ষেপ করার জন্য। নমরুদের বিরাট সেনাবাহিনী তার এই উদ্ভট অভিযানে বের হলো এবং আকাশের দিকে তীর নিক্ষেপ করল। এরপর সেই তীরগুলো তাদেরই দিকে ফিরে আসলো এবং নমরুদ যখন আল্লাহর সাথে যুদ্ধে যাবার দাম্ভিকতা প্রদর্শন করল এবং সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নামল, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য তার এমন এক সৃষ্টি পাঠালেন যাকে অত্যন্ত তুচ্ছ মনে করা হয়। আল্লাহ নমরুদের বাহিনীর কাছে একদল মশা পাঠালেন। নমরুদের বাহিনী দেখল হঠাৎ করে মশার উৎপাত বেড়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা টের পেল এ তো যেন তেন মশা না। প্রতিটি যোদ্ধাকে ঘিরে হাজার হাজার মশা, যে মশার কাছে তাদের সকল অস্ত্র অকেজো। এক পর্যায়ে তারা দৌড়ে পালাতে লাগলো। বিশ্বজগতের রবকে চ্যালেঞ্জ করতে আসা বাহিনী মশার কাছে পরাস্ত হলো এবং একটি মশা আল্লাহর হুকুমে নমরুদের নাকের ভেতর দিয়ে তার মাথায় ঢুকে গেল এবং আল্লাহর হুকুমে মশাটি জ্যান্ত অবস্থাতেই তার মাথার ভেতর ঢুকে গেল এবং এর কারণে নমরুদের মাথায় অত্যন্ত যন্ত্রণা হতে লাগলো এবং সে বারবার তার মাথায় বাড়ি দিতে লাগলো। মাথায় বাড়ি দেওয়ার পর কিছুক্ষণ হয়তো রেহাই মেলে, কিন্তু একটু পরেই আবার মাথার ভেতর মশা ভন ভন করতে আরম্ভ করলো এবং এভাবে করে রাত দিন পার হতে লাগলো। তার ঘুম হারাম হয়ে গেল এবং নিজেকে প্রভু দাবি করা লোকটি মশার যন্ত্রণায় পাগল প্রায় হয়ে গেল এবং মশার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য সে নিজেও নিজের মাথায় আঘাত করত এবং তার দাসদেরকেও আদেশ করত তার মাথায় কিছুক্ষণ পরপর আঘাত করার জন্য এবং নিজের হাতে এবং তারই দাসদের হাতে আঘাত পেতে পেতে অবশেষে এই নির্মম অহংকারী স্বৈরাচারের মৃত্যু হয়। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালামের বহু আহ্বান শোনার পরেও বাবেল সমাজের কেউ তার বাণী গ্রহণ করেনি। শুধুমাত্র তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা এবং তার ভাই হারানের পুত্র লূত আলাইহিসসালাম ব্যতীত এবং তার ভাই হারানের পুত্র লূত ব্যতীত, যিনি নিজেও পরবর্তীতে আল্লাহর নবী হয়েছিলেন আলাইহিসসালাম। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম এবং সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হুকুমে
হিজরত করার সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম শামের উদ্দেশ্যে রওনা হলেন, যা বর্তমান সময়ের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান অঞ্চলে অবস্থিত ছিল। হিজরতের পথে তিনি হাররান অঞ্চল দিয়ে চলাচল করছিলেন এবং সেখানে তিনি এক ভিন্ন ধরনের শিরকের মুখোমুখি হলেন। বাবেল অঞ্চলে যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, হাররান অঞ্চলে মানুষ নক্ষত্র, চাঁদ ও সূর্য পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালামের ততদিনে বহু বছরের দাওয়াতের অভিজ্ঞতা হয়ে গিয়েছিল এবং তিনি জানতেন মানুষকে বোঝানোর শ্রেষ্ঠ উপায় হলো তাদেরই দৃষ্টিভঙ্গি থেকে একটা নির্দিষ্ট বিষয়কে অ্যাপ্রোচ করা। তারা একটা জিনিসকে যেভাবে দেখছে, যেভাবে তা নিয়ে ভাবছে, সেই অবস্থান থেকে যদি তাদের বোঝানো যায়, তাহলেই সে কথাগুলো তাদের অন্তরে পৌঁছবে এবং এরপর তারা তা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের বিবেক ও প্রজ্ঞার উপর নির্ভর করবে। লম্বা এই হিজরতে এই নতুন ধরনের মুশরিকদের সম্মুখীন হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মাঝেই কিছুদিন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন রাত হলো এবং আকাশ ভরে গেল কোটি কোটি নক্ষত্র দ্বারা, তিনি নক্ষত্র পূজারীদের সাথে বসলেন এবং বললেন, কত সুন্দর এই নক্ষত্রগুলো, কত পবিত্র! নিশ্চয়ই এই নক্ষত্রই আমার রব। নক্ষত্র পূজারীরা এতে খুশি হয়ে গেল। তাদের মাঝে বসবাস করা এই মুসাফির তাদেরই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। কিন্তু কিছুক্ষণ পর যখন নক্ষত্রগুলো মেঘ দিয়ে ঢেকে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নক্ষত্রগুলো তো হারিয়ে গেল, তাহলে ওরা কি করে আমার রব হয়? না, নিশ্চয়ই আমার রব কখনো হারিয়ে যান না, কখনো বিলুপ্ত হন না। তাহলে হয়তো ওই চাঁদটাই আমার রব। নক্ষত্র পূজারীরা হতাশ হলেও ভাবতে লাগলো, তারা যাকে পূজা করছে তাকে আসলেই ইবাদতের যোগ্য কিনা। সারা রাত ধরে চাঁদ ঝলমল করতে লাগলো, কিন্তু আস্তে আস্তে ভোর হয়ে গেল এবং অবশেষে চাঁদও আকাশে মিলিয়ে গেল এবং পূর্ব দিক থেকে উদয় হলো উজ্জ্বল আলোকময় সূর্য। তার আলোকরশ্মির কাছে সব কিছু মলিন হয়ে গেল। আবারও আগের মতো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে চাঁদ বিলুপ্ত হয়ে গিয়েছে সে কি করে আমার রব হয়? এই যে প্রদীপ্ত সূর্য যা গোটা জগৎকে আলো দিয়ে আবরণ করে নিয়েছে, নিশ্চয়ই সেই আমার প্রকৃত রব। আবারও আগের মতো চন্দ্র পূজারীরা বিপাকে পড়ে গেল আর সূর্য পূজারীরা ভাবতে লাগলো, এই তো অবশেষে এই মুসাফির সত্যের সন্ধান পেয়ে গিয়েছে। সারাদিন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে সময় কাটালেন, কিন্তু দিন শেষে সন্ধ্যা নেমে আসলো এবং সেই সাথে সূর্যের আলো দুর্বল হতে লাগলো এবং এক পর্যায়ে তাদের সবাইকে ছেড়ে সূর্য ডুবে গেল দূর প্রান্তরে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, এও আমার রব হতে পারে না। আমার রব তো কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। তিনি আমাদের পরিত্যাগ করলে তো আমি শেষ হয়ে যেতাম। নিশ্চয়ই আমার রব এমন কেউ যিনি সদা জাগ্রত। নিশ্চয়ই আমার প্রতিপালক এমন কেউ যিনি সার্বক্ষণিক আমার প্রতিটি বিষয় পরিচালনা করছেন। এরপর তিনি হাররানের মানুষদের উদ্দেশ্য করে বললেন, এই নক্ষত্র, এই চাঁদ, এই সূর্য কোনোটাই উপাস্য নয়। এদের প্রতিটিরই দুর্বলতা রয়েছে। এরা সবাই বিলীন হয়ে যায়, কিন্তু আমার রব কখনো অনুপস্থিত হন না। যিনি প্রকৃত সৃষ্টিকর্তা, যিনি সত্যিকারের ইলাহ, তিনি তো সকল প্রকার ত্রুটির ওপরে এবং তোমাদের উচিত একমাত্র তারই উপাসনা করা, একমাত্র তারই ইবাদত করা। এই ঘটনা থেকে আমরা বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, যা কিছু ক্ষণিকের জন্য ঝলক দেখায় এবং এরপর নিঃশেষ হয়ে যায় তা কখনো উপাস্য হতে পারে না। হাররানের লোকেরা নক্ষত্র, চাঁদ আর সূর্যের আলোর ঝলক দেখে বিমোহিত হয়ে সেগুলোর উপাসনা করত, আর বর্তমান জগতে আমরা বিলাসিতা, খ্যাতি আর ক্ষমতার ঝলকে বিমোহিত হয়ে সেগুলোর উপাসনা করি। দিনের বেলা সূর্যের তাপ যেমন কঠোর এবং তার জ্যোতি যেমন সর্বত্র ছড়িয়ে পড়ে, কিন্তু সূর্যাস্তের সময়ে তা নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষমতার দাপট, খ্যাতির প্রভাব, অর্থ সম্পদও একটা সময়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা হলো, আমরা আল্লাহর হুকুমের ওপর যদি অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেই, আমরা যেন ভেবে দেখি সে জিনিসটা কি চিরস্থায়ী, না তা একদিন ফুরিয়ে যাবে। যদি তা ফুরিয়ে যায় আর তবুও আমরা সেই বস্তুকে প্রাধান্য দেই, সেই বস্তুকে পাওয়া আল্লাহকে পাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে আর হাররানের মানুষগুলোর মধ্যে আদতে তেমন কোনো তফাৎ নেই। হাররানের এই পর্বের পর তারা আবারও ভ্রমণ আরম্ভ করলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম, সারাহ রাদিয়াল্লাহু আনহা ও লূত আলাইহিসসালাম শাম অঞ্চলের কানআন শহরে হিজরত করলেন এবং সেখানে বসবাস করতে লাগলেন। জীবনের এই অধ্যায়ে এসেও তাদের নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং একটা সময় সেখানে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেয় এবং বহু মানুষ
শাম থেকে মিশরে ভ্রমণ করতে লাগলেন। আল্লাহর হুকুম অনুযায়ী সারাহ রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামও মিশরের পানে যাত্রা করলেন। মিশরের ইতিহাসের একটা বড় সময় ধরে যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় শাসককে ফিরআউন বলা হতো, এবং ইব্রাহিম আলাইহিসসালামের সময়ের ফিরআউন এবং মূসা আলাইহিসসালামের সময়ের ফিরআউন, যার কথা পবিত্র কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে, তারা আলাদা ব্যক্তি ছিল। ফিরআউনের কাছে খবর আসলো যে সম্প্রতি একজন অত্যন্ত রূপবতী মেয়ে মিশরে প্রবেশ করেছে এবং তারা মা সারার কথা বলছিল। জালেম শাসক ফিরআউনের মনে তার ব্যাপারে আগ্রহ সৃষ্টি হলো এবং সে তার কাছে লোক পাঠালো। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন জিজ্ঞেস করা হলো মা সারা তার কি হন, তিনি তার প্রাণ বাঁচানোর জন্য বললেন, সে আমার বোন হয়, কারণ যদি তিনি তার আসল পরিচয় দিতেন তারা নিঃসন্দেহে তাকে হত্যা করত। ফিরআউনের লোকেরা মা সারাকে নিয়ে গেল ফিরআউনের কাছে, আর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। ফিরআউন যখন একান্তভাবে মা সারাকে পেল, সে তার দিকে অগ্রসর হলো। মা সারা নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফিরআউনের কাছ থেকে রেহাই চাইলেন। আল্লাহর কাছে তার মর্যাদা এত বেশি ছিল যে তিনি দোয়া করার সাথে সাথেই ফিরআউনের শরীর প্যারালাইজড হয়ে যায়, সে মূর্তির মতো আটকে যায়। অনেক কষ্ট করে সে তার ঠোঁট একটু আধটু নেড়ে মা সারাকে বলে, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাকে ঠিক করে দেন, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। মা সারা তার অনুরোধ রাখলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। তাৎক্ষণিকভাবে ফিরআউন আবার নড়তে পারল। সেরে যাওয়ার সাথে সাথেই সে ভাবল এবার নিশ্চয়ই সে মা সারাকে স্পর্শ করতে পারবে, এবং সে তার প্রতিশ্রুতি ভেঙে আবারও মা সারার দিকে অগ্রসর হলো। দ্বিতীয়বারের মতো সারা আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আবারও ফিরআউন প্যারালাইজড হয়ে গেল। এভাবে তৃতীয়বার একই ঘটনা ঘটল এবং এরপর ফিরআউন ভাবল সারা নিশ্চয়ই অত্যন্ত দক্ষ একজন জাদুকর। সে সারাকে বলল তার রাজ্য ছেড়ে দূরে কোথাও চলে যেতে এবং তিনি যেন মিশরের ত্রিসীমানার মধ্যে না থাকেন। তাই ফিরআউন তাকে অঢেল ধন সম্পদ দিয়ে এবং একজন দাসী দিয়ে বিদায় করে দিল। নিজের শহর বাবিল থেকে বিতাড়িত হয়ে দুর্ভিক্ষ থেকে ছুটে এসে ফিরআউনের কবলে পড়ে মা সারা ভাবতেই পারতেন, আল্লাহ তো আমাদের পরিত্যাগ করেছেন, আমাদেরকে একটি বিপদ থেকে আরও বড় বড় বিপদে ফেলছেন। অথচ তার ঈমান এত মজবুত ছিল, আল্লাহর প্রতি আস্থা এত প্রবল ছিল যে তিনি একের পর এক বড় বিপদে পড়া সত্ত্বেও একমাত্র আল্লাহর ওপরই নির্ভর করলেন, এবং ইব্রাহিম আলাইহিসসালামও একই কাজ করলেন, এবং এর ফলস্বরূপ তারা মিশরের কঠোর শাসকের হাত থেকে রাজকীয় হালে প্রস্থান করার সুযোগ পেলেন। ফিরআউনের কাছ থেকে পাওয়া নানা উপহারের মধ্যে ছিল একজন দাসী যার নাম ছিল হাজার বা হাজেরা রাদিয়াল্লাহু আনহা। জীবনের নানা পরীক্ষার সম্মুখীন হয়ে অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা এবং তার দাসী হাজেরাকে নিয়ে কানআনে ফিরে আরাম আয়েশে জীবনযাপন করতে লাগলেন।